আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি ঈদ স্পেশাল কাবাব রেসিপি। কোন রকম ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদে কাবাব রেসিপি। এটা কিন্তু মাংসের যে কাবাব সেই স্বাদটাকেও হার মানাবে। মাংসের কাবাব এর কাছে কিছুই না, এতটাই মজাদার হয় এই কাবাব রেসিপিটা। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের কাবাব। এর জন্য দেখুন আমি এখানে বড় সাইজের 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এই রুই মাছের কাবাব রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, একদম সহজ। যারা একদমই মাছ খেতে চান না তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর বাচ্চারা কিন্তু একদমই মাছ খেতে চায় না, ওদের কাছে এই রেসিপিটা তৈরি করে দিলে ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা মাছ নাকি মাংস। দেখুন 2 পিস মাছ আমি এখানে রেখেছিলাম, আর সঙ্গে ছোট ছোট সাইজের 3টি আলু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন কিছুটা পরিমাণে পানি দিয়ে সামান্য একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে একটু পানির সঙ্গে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখুন 10 মিনিট পরে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। আর এই যে নিচে যে পানিটা আছে এই পানিটাও কিন্তু পুরোটা শুকিয়ে নিতে হবে, কারণ পানি রাখা যাবে না। পানি রাখলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে না, টেস্টটা ভালো আসবে না। পুরোটা পানি শুকিয়ে আমি এই যে আলু মাছের যে অংশগুলো রেখেছি এই মাছের পিসগুলোকে আমি তুলে আর আলাদা একটা প্লেটে রেখে দিব। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি চালু করেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান, আমি মনে করিয়ে দিলাম এখন একটি লাইক করে দিবেন। আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাবে এবং অনেকেই আমার ভিডিওটি দেখে শিখে নিতে পারবে। দেখুন মাছটাকে আমি তুলে নিয়েছি, এখন এটাকে ঠান্ডা করে আমি কাঁটাটা বেছে নিব। মাছ থেকে পুরোটা কাটা কিন্তু আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। আর যে আলুটা আমি রেখেছিলাম ওই আলুটা আমি গ্রেট করে করে নিয়েছি। এইভাবে আলুটাকে গ্রেট করে নিতে হবে। আর মাছটা কিন্তু খুব সহজেই বাছা হয়ে গেছে, যেহেতু রুই মাছ বড় বড় কাটা খুব সহজে হয়ে যায়। এখন একটা পাত্রে আমি মাছ এবং আলুটাকে নিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দেব কিছু উপকরণ। দিয়ে দিচ্ছি আমি 3টা কাঁচা মরিচ। মরিচটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিতে পারবেন। এখন দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। আমি এখানে বেশ 1 মুঠের মতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারবেন। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি। যারা এই কাবাবটা সংরক্ষণ করতে চান অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দিবেন, তা না হলে যদি সংরক্ষণ না করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এমনি পেঁয়াজটাও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া এবং 1 চামচ শাহি গরম মশলার গুঁড়া। এগুলোকে দিয়ে এখন দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ এর একটু বেশি ঘি। এখন দিয়ে দিলাম টমেটো সস। ঘিটা অবশ্যই দিবেন, ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। আর আমি এখানে 2 চামচের মতো টমেটো সস দিয়েছি। টমেটো সসটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। এখন এই সবগুলো উপকরণ একসঙ্গে হাতের সাথে খুব ভালো করে মথে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ বেরেস্তার খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন। পেঁয়াজ বেরেস্তাটা দিলে কাবাবটা খেতে খুবই মজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। যেহেতু আমি এখানে সংরক্ষণ করব আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাই দিয়েছি। আর এখন দেখুন এটা বাইন্ডিং এর জন্য কিন্তু একটা উপকরণ এখানে মিক্স করতে হবে, সেটা হচ্ছে বেসন। আমি এখানে হাফ কাপ বেসন ড্রাই রোস্ট করে নিয়েছি, মানে কোনো রকম তেল ছাড়াই আমি কড়াইতে একটুখানি টেলে নিয়েছি। এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণে বেসনের কাঁচা ফ্লেভারটা সরে না যায় ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। বেসনটা কখন ভাজা হবে আপনি কিভাবে বুঝবেন? যখন দেখবেন বেসনের কাঁচা ফ্লেভারটা সরে গেছে আর খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভার বের হচ্ছে, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এই যে এই হাফ কাপ বেসন আমি কিন্তু পুরোটা একসঙ্গে অ্যাড করব না, আমি কিন্তু এখানে অল্প অল্প করে মিক্স করব। যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে দিব। আপনারা যদি এখানে বেসনটা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু ব্রেড ক্রামস যেটা আছে ওইটাও দিতে পারেন। দেখুন আমার কিন্তু এখানে মেখে নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে 2টা হাতে আমি একটুখানি ঘি মেখে নিব। আর এটা হচ্ছে এখন আমি শেপ দিয়ে নিব। কাবাবের শেপটা চিরচেনা, সেই একই শেপ গোল গোল চ্যাপ্টা করে শেপ দিয়ে নিতে হবে। খুব বেশি বড় করা যাবে না, মাছের কাবাবটা কিন্তু খুব বেশি বড় হয় না, এটা মিডিয়াম সাইজে একটু গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে নিলেই হবে। আমি কিন্তু এখানে কাবাবের শেপটাই এখানে দিচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই কিন্তু এটা ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দেখুন কত সহজেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। বাইন্ডিং এর জন্য আপনারা যদি এইভাবে করে বেসনটা দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু এটা খুব সহজে ইজি ভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন, কোনো রকম হাতে লেগে যাবে না বা
ভেঙে যাবে না, ফেটে যাবে না, কোনো রকম কিছু হবে না। দেখুন আমার কিন্তু সবগুলো এখানে তৈরি করা হয়ে গেছে। আর জাস্ট এগুলোকে নিয়ে এখন আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 3 থেকে 4 মাসের জন্য। এখন আমি এটাকে কিছুটা সংরক্ষণ করব, আর আমি আপনাদের কিছুটা ভেজে তৈরি করে দেখাচ্ছি। এখন দেখুন চুলায় কিছুটা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর যখন তেলটা বেশ ভালো করে একটু গরম হয়ে যাবে তখনই কিন্তু এই কাবাবগুলি এখানে দিতে হবে। লো হিটে কাবাব ভাজার প্রয়োজন নেই, মিডিয়াম হিটে কাবাবটা ভেজে নিলে কিন্তু কাবাবটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, যেহেতু এখানে কাঁচা কোনো কিছুই নেই, সবকিছু কিন্তু সেদ্ধ করা। জাস্ট এইভাবে উল্টে পাল্টে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু পছন্দের মতো কালার করে আপনারা এটা তুলে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো কালার করে এটা তুলে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এটা ঈদের দিন আপনারা কিন্তু ঈদের ডিশ হিসাবে সার্ভ করতে পারেন। খুবই সহজ এবং লোভনীয়। বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।